হালেলুয়া পেয়েছি। এখানে বলছে পরে তাহারা তাকে জিজ্ঞাসা করিলেন, বলিলেন অধ্যাপকেরাও বলেন প্রথমে এলিয়কে আসিতে হইবে। তিনি তাহাদিগকে কহিলেন, এলিয় প্রথমে আসিয়া সকল বিষয়ে সুধারা পুনর্স্থাপন করিবেন বটে, আর মনুষ্য পুত্রের বিষয়ে কিরূপে লেখা রহিয়াছে তাহাকে অনেক দুঃখ পাইতে ও অবজ্ঞাত হইতে হইবে। কিন্তু আমি তোমাকে বলিতেছি, এলিয়ের বিষয়ে যেরূপ লেখা আছে তদনুসারে তিনি আসিয়াছিলেন এবং লোকে তাহার প্রতি যা ইচ্ছা তাহাই করিয়াছেন। হালেলুয়া পেয়েছি আমরা সকলে। সিস্টার লোক মিলাপ কো এখানে যে এলিয়র কথা বলেছে আমরা জানি এলিয়কে পুরাতন নিয়মে, হালেলুয়া, পুরাতন নিয়মে লেখা ছিল যে যীশু খ্রিস্ট আসবেন, একজন উদ্ধারকর্তা আসবেন, মেসিয়া আসবেন, হালেলুয়া। কিন্তু যখন যোহন এসেছিল, হালেলুয়া, যোহন কে ছিল? হালেলুয়া, যোহনই ছিল এলিয়, যে কিনা স্বয়ং প্রভু যীশু খ্রিস্টের রাস্তা সাফ করবেন, পরিষ্কার করবেন। বাইবেলে লেখা ছিল আগে এলিয় আসবেন, তারপরে উদ্ধারকর্তা আসবেন। কিন্তু যোহন যে এলিয় রূপ নিয়ে এসেছিল সেটা অনেকে জানে না। বাইবেলে লেখা ছিল যোহন এসেছিল, কিন্তু তাকে সেইভাবে সম্মান লোকে দেয়নি। আমরা যদি বাইবেলটাকে খুব সুন্দরভাবে দেখি, যোহন এসে কিছু খেত না, মানে কারোর বাড়িতে কিছু খেত না, ও শুধু পঙ্গপাল আর বনের মতো খেত, আমরা জানি। হালেলুয়া। তার জন্য তাকে কি বলতো জানো? ভূতগ্রস্ত। তার জন্য তাকে বলতো। আর যীশু খ্রিস্ট যেখানে নিমন্ত্রণ করতো সেখানে উপস্থিত হতো, তার জন্য তাকে কি বলতো? পেটুক বলতো। হালেলুয়া। মানে খেলেও দোষ, না খেলেও দোষ। বুঝতে পেরেছি? এখানে কি বলছে? তোমাদের আগে যে এলিয় আসার ভাববাণীতে পুরাতন ভাববাণীরা লিখেছিলেন সেটা পূর্ণ হয়েছে, কিন্তু সেই এলিয়কে কেউ তোমরা পাত্তা দাওনি। সেই এলিয়র কথা তোমরা ঠিকভাবে শোনোনি বা বোঝোনি। বাইবেলে লেখা আছে যখন আমরা যোহনকে দেখেছি, সে একটাই কথা প্রচার করতো যে মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। হালেলুয়া। মন ফিরাও, স্বর্গরাজ্য নিকটে। হালেলুয়া। যোহন প্রচার করতো মন পরিবর্তন করে, স্বর্গরাজ্য সন্নিকট। কেন প্রচার করতো? আমাদের মনে এমন কি ছিল যার জন্য তিনি পরিবর্তন হওয়ার কথা বলছেন। হালেলুয়া। আমরা নিজেরা জগৎ সংসার থেকে জগৎ সংসারের রীতি রিবাজ ভাবে চলি, আর এই জগৎ সংসারের রীতি রিবাজ ভাবে যদি আমরা চলি, আমরা কখনো স্বর্গরাজ্যের অধিকারী হতে পারবো না। হালেলুয়া। আমরা কখনো স্বর্গরাজ্যের অধিকারী হতে পারবো না, কেন জগৎ সংসার আমাদের জগতের মধ্যে রেখে দেয়। কিন্তু যোহন এসে বলছে মন পরিবর্তন করো, তোমার মনটাকে আগে জগৎ সংসার থেকে আলাদা করো। হালেলুয়া। কারণ আমরা কেউ যদি আমাকে মারে, তার পরিপ্রেক্ষিতে তাকে আমার মারতে হবে এটা আমরা আগেই ভেবে নিই। সামনের ব্যক্তিকে ক্ষতি করতে হবে এটা আমরা ভেবে নিই, কারণ আমার ক্ষতি হবে এটা আমরা মেনে নিতে পারি না। বাইবেলে লেখা আছে যোহন এই কারণে ছিল, প্রথমে বলছে তোমরা মন পরিবর্তন করো, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। এবার যোহন মন পরিবর্তনের কথা বলতো, এবং বাইবেলে লেখা আছে অনেক সংখ্যক লোক তারা যোহনের কথা শুনে বাপ্তিস্ম নিত, জর্দন নিত। তো বাপ্তিস্ম নেওয়ার কারণ কি? মন পরিবর্তন হয়েছিল। যাদের মন পরিবর্তন হয়েছে তারা বাপ্তিস্ম নিয়েছে, এবং স্বর্গরাজ্য পরে যখন প্রভু যীশু খ্রিস্ট বিচার করবে, যারা বিশ্বাস করে বাপ্তিস্ম নিয়েছে তারা সঙ্গে চলে যাবে। তার মানে কি? রাস্তা প্রস্তুত। হালেলুয়া। রাস্তা প্রস্তুত। একটা জিনিস জানো, ছোট ছোট বাচ্চাদের যারা প্রথম টিউশন দেয় তাদের খুব হ্যাপা। ছোট ছোট বাচ্চাদের প্রথমে যখন অ আ লেখো না, পড়ায় লিখতে হয়, খুব হ্যাপা। ওর জন্য অনেকে দেখো 2-3 থেকে পড়ায়, ছোটবেলায় পড়ায় না, ফালতু ঝামেলা নেবো না, জানো। হালেলুয়া। এবার যখন একটুখানি শিখে গেল, তার পরের লোকটা কিন্তু শেখাতে অসুবিধা হয় না। ছোটবেলায় আকার, রস্যিকার, দীর্ঘিকার, ওকার, ওকার যেটাই শেখাও না কেন, তার পরের পড়াগুলো সে দেখবা সুন্দরভাবে পড়বে। কেন? সে কঠিন জিনিসটা পার করে এসছে। হালেলুয়া। কঠিন জিনিসটা পার করে এসছে। আজকে যদি আমরা দেখি যোহন বাপ্তাইজক, যাকে আমরা এলিয় জানি, সেই যোহন বাপ্তাইজক আগে কি প্রচার করছিলেন? যে তোমরা মন পরিবর্তন করো, এবং মন পরিবর্তন করার জন্য বাপ্তিস্ম নিয়েছিল। বাপ্তিস্ম নেওয়ার পরে স্বর্গদূত বলে তোমরা কি স্বর্গে যেতে চাও? তারা এক কথায় বলবে হ্যাঁ যাও। কেন? যেন আগের থেকে তারা পরিবর্তন ছিল। হালেলুয়া। হালেলুয়া।
তারা আগে থেকে পরিবর্তন হয়েছিল, তাই তো নাকি? তার জন্য কিন্তু তারা একবারে যেতে পারছে। কিন্তু যদি কেউ জগৎ সংসারে দেখে থাকে, তাকে যদি বলা হয় স্বর্গের রাজ্যে যাবা, সে বলবে দাঁড়া বাড়িতে শুনে আসি, পরিবার আগে শুনে আসি যে আমি যাবো কি যাবো না। কিন্তু যদি তাকে সুসমাচার দিয়ে পরিবার মানে শুধরানো হয়, তাহলে সে তো অলরেডি তৈরি, সে পুরোপুরি ভাবে তৈরি যে সে যেন স্বর্গের রাজ্যে যেতে পারে। হালেলুয়া। বাইবেলে লেখা আছে যে যে এলিও আসার কথা ছিল, সেই এলিও এসেছিল, কিন্তু সেই এলিওর সাথে সঠিক ব্যবহার হয়নি। হালেলুয়া, হালেলুয়া। যে এলিও আসার কথা ছিল, সেই এলিওর সাথে সঠিক ব্যবহার হয়নি। কারণ এলিও এসেছিল, জন বাপ্তাইজকে এসেছিল, আর আমরা জানি জন বাপ্তাইজকে কিভাবে হত্যা করা হয়েছিল। একজন ভাববাদী, একজন ঈশ্বরের লোক, তাকে মর্মান্তিক ভাবে হত্যা করা হয়েছিল, আমরা জানি। তার সাথে কি সঠিক ব্যবহার হয়েছে? যোহন বাপ্তাইজ এমন ভাবে এসেছিলেন, তিনি একজন ভাববাদী ছিলেন, ঈশ্বরের লোক ছিলেন। পুরাতন নিয়ম যদি তোমরা খুব গভীর ভাবে দেখো না, যে যখন কোনো ভাববাদী কারোর বাড়িতে যেত, সেই বাড়ির লোকের মাথার ঘাম মাথায় পড়ে যেত। কেন জানো? কেননা কখনো কোনো ভাববাদী যদি তার বাড়িতে আসতো, হয়তো ভালো খবর নিয়ে আসতো, আর নয়তো মন্দ খবর নিয়ে আসতো, জানো? পুরাতন এক কথা যেটা আমরা বলি ঈশ্বরের লোক। এবার ঈশ্বরের লোক, যেমন উদাহরণ, এখনকার দিনে বিভিন্ন মনে করো বিভিন্ন পাস্টার প্রচারকরা কারোর বাড়িতে উপস্থিত হলে, ভালোটাই বলে, খারাপটা বলে না। কেন জানো? পরের দিন যদি চা না দেয়, খারাপটা বলবে না। আগেকার দিনে যারা ঈশ্বরের লোক ছিল, ভাববাদী যারা ছিল, তারা যে বাড়িতে যেত, সেই বাড়িতে ভালো খবর নিয়ে যেত, আর মন্দ খবর নিয়ে যেত। ঈশ্বর ভাববাদীকে যা বলতো, ভাববাদী সেটা গিয়ে তাদের সেই পরিবারকে বলতো। ওর জন্য সেই পরিবারের লোকের মাথায় ঘাম পড়ে যেত, এই কারণে যে কি জন্য হঠাৎ আমার বাড়ি আসবে। হালেলুয়া। হঠাৎ যদি কারোর বাড়িতে পুলিশ যায়, হয়তো রাত্রিবেলায় দরজা নাড়ালো, খুলে দেখলে যে পুলিশ, বলো তার অবস্থা কি হবে? হালেলুয়া। হয়তো খুব ভালো, নয়তো খুব খারাপ, তাই তো নাকি? হয়তো খুব ভালো, আর নয়তো খুব খারাপ। এবার তদানুসারে আগেকার দিনে যদি আমরা দেখি যে দাউদ রাজা, শমুয়েল দাউদকে অভিষেক করতে গেছিল, জানেন তো? হালেলুয়া। শমুয়েল যখন দাউদের পরিবারে শমুয়েল গেছে, সেই শমুয়েলের যে দাউদ বলে একটা ছেলে আছে, সে সেটা ভুলে গেছিল। বাকি ছেলেগুলোকে সামনে আসছিল, কারণ এই পরিবার থেকে একজন ঈশ্বর রাজা তৈরি করবেন ইসরায়েলের উপরে। হালেলুয়া। পরে বলছে আমার আরেকজন ছেলে আছে, সে কিনা মেষ চড়াতে গেছে। হালেলুয়া। আরেকজন ছেলে আছে। কেন? একজন ভাববাদী যখন তার পরিবারে আসতো, সেই পরিবারের লোকের এক কথা হিমশিম খেয়ে যেত, ভয় এসে যেত যে কি না মেসেজ নিয়ে আসবে আমার বাড়িতে। আজকে তদানুসারে এলিও জগতে এসেছিল, যোহন এসেছিল, আর এই যোহনকে কিভাবে সম্মান করা হয়েছে আমরা দেখেছি। হালেলুয়া। শুধু একটা সত্যি কথা বলেছে যে তোমার ভাইয়ের স্ত্রীকে তোমার সাথে রাখা ঠিক না, এটা বাইবেলের বিরুদ্ধে, তার জন্য তাকে জেলে ভরে দিয়েছিল। এই হচ্ছে ব্যবহার, এই হচ্ছে আদি আপ্যায়ন। বুঝি? এখানে কি বলছে যে যোহন এসেছিল, একজন এলিও এসেছিল, কিন্তু এলিওকে তোমরা সেইভাবে সম্মান করনি। হালেলুয়া। আমরা আরেকটা দেখুন।